আচ্ছা আমি তোমার ক্যাশে টাকা দেখা জানাইতে পারবো যে তোমার কত দিতে পারবো। শরীফ আজকে বেচা বিক্রি কেমন হয়েছে? মহাজন বেচা কিনা হয়েছে মোটামুটি, যা বেচছি ক্যাশ হয়ে আছে। আচ্ছা ঠিক আছে। 3,000 টাকা? সারাদিনে মাত্র 3,000 টাকা বেচছস? আরে মহাজন 3,000 টাই তো অনেক হয়েছে, অন্য দোকানদার তো এটাও বেচতে পারে না। অন্যান্য দোকানদারে 3,000 টাকা বেচতার না, আসলে কর্মচারী গোপে দোকান রেখে গেলে এডিয়ে। শরীফ কালকার তার তোর আমার দোকানে আম লাগতো না। কি কোন মহাজন, কালকাতে কাম হইতাম না মানে? আপনি আমার কামেতে বার করে দিলে আমি এই মুহূর্তে কই যাবো? আপনি তো জানেন বাড়িতে আমার ছোট ছোট বাচ্চা আছে, এই মুহূর্তে যদি আমার চাকরিটা জায়গা আমি এখন খাওয়া মুখি। তোর বাচ্চাকে খাওয়াবি কি? ফোন রে, তোর বাচ্চারা তোর আমার লিগ হয় নাই, এখন তুই তোর পরিবার লিয়ে কি করবি এটা তুই জানোস? আমি তোর উপর আমার দোকান ছেড়ে গিয়া আমি আমার ব্যবসার অনেক বড় ক্ষতি করে দিছি। ভাই তুই আমার দোকানতে জায়গা, তুই অন্য কোনো অনেকে চাকরি ফিকির করে লইস। ঠিক আছে মহাজন। ভাই আমার ভালো দিকে দুটো সার দেন তো। ভাই দিতাছি। ভাই আপনাকে এই দোকান আরেকজন লোক আছিল। ভাই ওই ছেলে তো একটু বাইরে গেছে। ও হ্যাঁ বাইরে গেছে তো, আচ্ছা হ্যাঁ আয়ুক তারপরে এনে মনে। ভাই কিছু লাগবো? ভাই আমাকে দোকানে আরেকজন লোক ছিল, উনি কো? তুই তো ভাই একটু বাইরে গেছে। ও আচ্ছা, তাহলে ওই আয়োগ পরে আমি আইতাছি। না শরীফ রে স্যার তো ভালো একটা মুসিবতে পড়ে গেলাম গা, না ওর একটা ফোন দেখি। হ্যাঁ শরীফ। মহাজনে কল দিল। হ্যাঁ মহাজন, তুই কই রে ভাই? আমি তো বাজারের দিকে আছি। ভাই তুই একটু তাড়াতাড়ি আমার দোকানে আয় তো। আচ্ছা ঠিক আছে আইতেছি। বুঝলাম না মহাজন তুই ইমার্জেন্সি দোকানে যেতে কইলো, গিয়ে দেই তো। মহাজন ফোন দিয়ে আইতে কইলেন। ভাই শরীফ তোর আমি আইতে কইছি একটা কারণে, তুই আজকের থেকে আবার আমার দোকানে জয়েন কর। কি কর মহাজন, আপনি আবার আপনার দোকানে আমার রাখবেন? হরে ভাই যা বুঝতাছি তোরে আমার দোকানে না রেখা উপায় নাই। এই দোকানে যত কাস্টমারই আহে সবাই তো তোর রয়েছি না। তুই যাওয়ার পরে যতগুলা কাস্টমার দোকানে আইছে আমি কারো কাছে কোন জামা কাপড় বিক্রি করতে পারি, সবাই আয় না খালি তোরই খোঁজে। আসলে আমি 2-3 দিন এই দোকানে বসে যা দেখলাম আশেপাশে সবার ব্যবসার অবস্থা এই তো খুব খারাপ। তার মধ্যে যে তুই আমারে যে পরিমাণ টাকা আমদানি করে দিতি, এই পরিমাণ আমদানি বাজারের অন্য কোনো ব্যবসায়ীরা করতে পারে না। তরে নিয়া আমার মনের ভিতরে একটা বাজে চিন্তা ঢুকছিল। আমি ভাবতাম যেহেতু আমি দোকানে সময় দিই না, তো আমার অগোচরে তুই মনে হয় যা বিক্রি করস সেখান থেকে কিছু টাকা তোর পকেটে ঢুকাই ফেলস। এই চিন্তা আসার কারণেই সেদিন আমি তোর লগে খারাপ ব্যাপারটা করছিলাম, তোর আমি দোকান থেকে বের হয়ে যেতে গেছিলাম। আসল কথা হলো তখন তো শুধু আমি আমার নিজের চিন্তা করছিলাম, তখন আমার এই জিনিসটা বোঝা উচিত ছিল। তুই যখন তোর বাচ্চা কাচ্চা তোর পরিবারের কথা কইছিলি, আমি সেই কথাগুলো আমার কানে নেই নাই। আমি তোর পরিবারের কথা চিন্তা না করে তোর আমি চাকরি থেকে বের করে দিছিলাম। ভাইরে আমি তোর সাথে আসলে অন্যায় করছিলাম, আমি যে ভুল করছি তুই আমার মাফ করে দেবে। তুই আজকে থেকে আবার আমার দোকানে চাকরিতে লাগ। মহাজন আপনি যেহেতু আপনি ভুল বুঝছেন, সমস্যা নেই, মাপ চাইতে হবে না। আমি এখন থেকে এই দোকানে জয়েন করতেছি।